আমার এখানে ডুপ্লিকেট ধরাই দিতে পারেন, ব্যবসা ছেড়ে চলে যাব। রোস্টের সাইজ দেখতেই পাচ্ছেন ভাই, রোস্টের সাইজ কিন্তু মাশাআল্লাহ। রাইস সহকারে 200 টাকা। কয় পিস মাংস দিবেন এখানে? 4 পিস। আর এটা হচ্ছে হলো গরুর কালাভুনা, এটা হচ্ছে হলো গরুর চুই ঝাল। গরুর চুই ঝাল, এই যে গরুর চুই ঝাল। আপনারা খিচুড়ি এবং চুই ঝালের টেক্সচারটা দেখছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো এখন বাইট দেওয়া যাক। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা ট্রাই করবো মিরপুর 2-এর মধ্যরাতের যে ভাইরাল খিচুড়ি আছে সেগুলো। এখন কথা হচ্ছে মিরপুর 2-এর যে ভাইরাল খিচুড়িগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় না, অনেকে হয়তো জানেন। হ্যাঁ ভাই, আসলে পাওয়া যাইতো না, বাট বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর পাওয়া যাচ্ছে। এখানে ভাই অনেকগুলো দোকান অলরেডি ওপেন হয়ে গেছে। আগে যেগুলো ছিল সেগুলো তো ওপেন হয়েছেই, তার সাথে নতুন আরও অনেকগুলো ওপেন হয়েছে। তো আজকে আমরা যাবো, কি আপনাদের দেখাবো যেগুলোতে এখন কী কী পাওয়া যাচ্ছে, এখনকার খাবারের টেস্ট কেমন। তো যাওয়া যাক। অলরাইট, তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাইজান আপনার এখানে কি কি পাওয়া যায় এক এক করে যদি দেখাতেন। এটা কি হাঁসের চুই ঝাল? এটা হাঁসের চুই ঝাল। এটা প্রাইস কত ভাইজান? এটা 200 টাকা ভাই। 200 টাকা কি প্লেট? শুধুমাত্র হাঁসের মাংস নাকি সাথে? না না, শুধু হাঁসের মাংস না, এটা হচ্ছে রাইস সহকারে। রাইস সহকারে 200 টাকা? জি, প্যাকেজ সিস্টেম। তো কি কি রাইস আছে আপনার এখানে? সাদা ভাত, পোলাও, ভুনা, খিচুড়ি। তো ভাইজান চুই ঝালে এখানে তো চুই দেখতে পাচ্ছি না, চুই কই? চুইটা বেটে দেওয়া ভাই, অনেকে চুই চাবায় খাইতে চায় না, চুই ফালায় দেয়, এর জন্য আমরা চুইটা বেটে দিয়েছি। যাক, এটা ডিফারেন্ট একটা, যাক এটা অনেক ভালো লাগলো। অনেক জায়গায় আমি দেখি নাই, এটা এখানেই প্রথম দেখলাম। তারপরে আর কি আছে কি হলো আছে মুরগির ভাইজান? ঝাল ফ্রাই। মুরগির ঝাল ফ্রাই না? জি, এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই, মাত্র 80 টাকা, রাইস সহকারে। রাইস সহকারে 80 টাকা? জি জি, সাদা ভাত, পোলাও, ভুনা, খিচুড়ি যেটা দিয়ে খান। মুরগির মাত্র সাইজ 80 টাকা। থাকবে? হ্যাঁ, মুরগির সাইজ কিরকম থাকবে সব সময়? সব সময় এরকম সাইজ। ক্যামেরা দেখে আবার বড় বড় দেখাইতেছেন না তো? না না, ক্যামেরা দেখে বড় বড় না, সব সময় এরকম সাইজ। আর এখানে কাস্টমাররা খায় তো। আর এখানে যে হাঁসের মাংসগুলো আছে এগুলো কি একদম দেশি হাঁস? একদম দেশি হাঁস। এই যে দেশি হাঁস দেখেন নাকি না, ইন্ডিয়ান? লেগ দেখলে বুঝতে পারবেন এটা দেশি হাঁস না রাজা হাঁস। তো এখানে যে মশলাগুলো ইউজ করেন এগুলো কি নিজেদের মশলা নাকি একদম নিজেদের বাইরে থেকে বানানো? কিনে আনেন? না না, নিজেদের বানানো মশলা। আর যদি এখানে মনে, কি তেল ইউজ করেন? সরিষার তেল নাকি সয়াবিন? এখানে সোয়াবিনও তেল ব্যবহার করা হয়, সরিষার তেলও ব্যবহার করে, দুইটা মিক্স। মিক্সড? জি জি। তারপর আর কি কি আছে? মুরগির রোস্ট আছে। রোস্টের প্রাইস কত করে ভাইজান? রোস্ট 120 টাকা ভাই। 120 সাদা টাকা? ভাত, পোলাও, ভুনা, খিচুড়ি যেটা দিয়ে খান 120 টাকা? 120 টাকা, মাত্র 120 টাকা। না, খুবই ভালো লাগলো, রিজনেবল প্রাইস। আর সাইজটা অনেক সুন্দর আছে। আর এটা হচ্ছে হলো গরুর কালা ভুনা। কালা ভুনার টেক্সচারটা তো পুরাই অস্থির, একদম কালো কুচকুচে। একদম গরুর কালা ভুনা, মাত্র 160 টাকা, রাইস সহকারে 160 টাকা। সাদা ভাত, পোলাও, ভুনা, খিচুড়ি যেটা দিয়ে খান। ভাইজান এটা কি? এটা হচ্ছে হলো গরুর চুই ঝাল। গরুর চুই ঝাল? এই যে গরুর চুই ঝাল। এখানে কি চুই একদম বেটে দিছেন? জি জি, বেটে দেওয়া। এখানে যার জন্য বিখ্যাত সবচেয়ে বেশি গরুর চুই ঝাল, এই সেই গরুর চুই ঝাল, মাত্র 150 টাকা। 150 টাকা? কয় জি, পিস থাকবে? 4 পিস থাকবে। 4 পিস মাংস? এই যে 4 পিস থাকবে আপনার 150 টাকা। রাইস, সাদা ভাত, পোলাও, ভুনা, খিচুড়ি যেটা দিয়ে খান। এখানে কি 4 পিস সলিড পিস নাকি হাড় মাংস এক চর্বি পিস সবগুলো তো mixed হাড় থাকবে? পড়বে, হাড় পড়বে কিংবা তেল পড়বে, আর সলিড পিস পড়বে 3 পিস। আর নলি এটার প্রাইস কত করে ভাইজান? এটা হলো 450 টাকা। একদম হাতের সাইজের মতো, একদম জি, বড় জি, বড়। জি। নলি কি একটাই আছে নাকি আরো আছে? আপাতত একটাই আছে, শেষ হয়ে গেছে বাদ বাকিগুলো। যাক, একটা আমার জন্য রেখে দিন, এটা লাগবে। আচ্ছা ইনশাআল্লাহ, যাওয়ার সময় খাওয়া যায়। এখন দেখতেছেন আমার দোকানে সবচেয়ে বেশি ফেমাস হান্ডি বিফ। এটা কি একদম অথেন্টিক অরিজিনাল হান্ডি বিফ? একদম অরিজিনাল। কইলাম কি, এখানে যদি আমার এখানে ডুপ্লিকেট ধরাই দিতে পারেন, ব্যবসা ছেড়ে চলে যাব। না, অনেকে আবার কি করে জানেন, বাড়ি থেকে একদম রান্না করে হান্ডিতে রেখে বলে যে একদম অথেন্টিক হান্ডি বিফ। এই যে দেখলেই বুঝতে পারবেন, কালারটা দেখেন। যাক, আমার অডিয়েন্স কেউ যদি কোনো প্রকার আর এইটাই কোনো সয়াবিন তেল ব্যবহার নাই, এটা হলো খাঁটি সরিষার তেলে। এখানে সম্পূর্ণ খাঁটি সরিষার তেল? জি জি জি। হান্ডি বিফ কি সয়াবিন তেল দিয়ে হয় না? সয়াবিন তেল দেওয়া যে কোনো তেল দিয়েই হয়, কিন্তু কিন্তু এটা সরিষার তেলটা ভালো লাগে। স্বাদ বাড়ানোর জন্য আমরা সয়াবিন তেল ব্যবহার করি না, সরিষার তেল ব্যবহার করি। এটার প্রাইস কত করে ভাইজান? মাত্র 200 টাকা, রাইস সহকারেই 200 টাকা। কয় পিস মাংস দিবেন এখানে? 4 পিস। এক একটা মাংসের সাইজ কিরকম একটু এই যে দেখেন তো। দেখেন, এক একটা পিসের সাইজ দেখেন। এই যাই হোক, ব্যবসা হচ্ছে হালাল একটা জিনিস, 2 নম্বরে কিছু করেন না, কারণ আমার এখানে audience 2 যারা আছে, নম্বরে কিচ্ছু নাই সবাই- ভাই। 2 নাম্বার করবো কেন? এখানে তো সবাই খাবার খাইতে আসে, ওনাদের ঠকাইলে আমি নিজেও ঠকবো ভাই। জি ভাই, এটা মনে রাখবেন, তাহলে আশা করি বিজনেসে অনেক এগিয়ে যেতে পারবেন। ভাইজান আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আগে তো আপনারা অনেক সেল করতেন, সেটা আমরা সবাই দেখেছি। তো এখন সেল কেমন হচ্ছে? ভাই সেলটা এখন কম ভাই, আগের থেকে কম? যে কারণ কি? অনেক কম, কারণ কাস্টমার জানে না যে এখন দোকানপাট খোলা হয়েছে। ঠিক তো আছে, ভাইজান আপনাদের দোকানের নাম, ঠিকানা এবং আমাদের- কয়টার সময় খুলেন কয়টার সময় বন্ধ করেন একটু আমাদের details বলেন। দোকানের নাম হচ্ছে হলো সাকিব ভাই বিরিয়ানি হাউস, স্টেডিয়ামের 5 নাম্বার গেটের পাশেই। ঠিক আছে, এটা দোকানটা খোলা হলো আপনার 4:30 থেকে রাত 4টা পর্যন্ত।
খাবার যতক্ষণ থাকবে আমরা ততক্ষণই থাকবো, খাবার শেষ হয়ে গেলে আমরা চলে যাব, কিন্তু আমাদের লাস্ট টাইম 4টা পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। অলরাইট, এই যে দেখতে পাচ্ছেন ভাইজানটা খাচ্ছে। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো ভাইজান আপনার এখানে কি কি নিছেন এটা? এখানে ভাইয়া খিচুড়ি আর মুরগি আর ভর্তা আছে আর শসা সালাদ আছে আর কি। তো খাবারটা আপনার কাছে কেমন লাগতেছে? ভাইয়া আমি অনেক ভালো লাগে ভাইয়ের খাবারটা। আমি রমজান থেকে ভাইয়ের দোকানে সবসময় রেগুলার খাবার খাই। শুধু খিচুড়িটা শুধু 2 প্লেট খাই। 2 প্লেট করে খান? হ্যাঁ, খিচুড়িটা আমার থেকে অনেক ভালো লাগে। তার পাশাপাশি মুরগির ঝোল আছে, চুইজার, হাঁসের মাংস, এগুলো সবসময় অনেক সুস্বাদু হয়। অলরাইট, আমার সবগুলো খাবার এসে পড়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার নিচ্ছি, আর সবগুলোর প্রাইস কিন্তু অলরেডি উনি বলছে। তো তারপর আপনাদেরকে হান্ডি বিফটা দেখে, এই যে দেখতে পাচ্ছেন 4 পিস মাংস, 4 পিসে কিন্তু তারা সলিড পিস দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সফটনেস, দলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে উনি আমাকে ক্যামেরা দেখে সম্পূর্ণ সলিড পিস দিচ্ছে নাকি সেটা আমি জানি না ভাই। এখন কথা হচ্ছে উনি আমাকে বলছে যে 3 পিস পড়বে একদম সলিড পিস, আর একটা হচ্ছে হাড় বা চর্বি পড়বে। তো এটা আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন। এর যদি উল্টাপাল্টা হয়, উনি যেহেতু ভিডিওতে বলছে যে 3 পিস সলিড পিস দিবে আর একটা হাড় দিবে, এর উল্টাপাল্টা যদি হয় আপনি অবশ্যই তাকে বলবেন, আর উনি আপনাকে কিন্তু চেঞ্জ করে দিবে। তো তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফ কালাবোনা। আপনারা কালাবোনার টেক্সচারটা দেখেন, কালারটা দেখেন ভাই, একদম রাজশাহী স্টাইলের যে কালাবোনা সেটা কিন্তু তারা প্রোভাইড করতেছে। এই যে আপনারা মশলা দেখতে পাচ্ছেন, একদম গ্রেভির মধ্যে মশলাগুলো দেখা যাচ্ছে। এখানে যে মশলাগুলো তারা ইউজ করছে সবগুলো কিন্তু একদম মানে বাসায় তৈরি করা, এগুলো কিন্তু মানে বাজার থেকে যে কিনে আনছে ঠিক তা না। আর এটা হচ্ছে ওনাদের চিকেন রোস্ট। আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু ইয়া বড়, আর কালারটা কিন্তু একদম জোস আসছে। এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, গ্রেভিতে কিন্তু মশলাগুলো দেখা যাচ্ছে, আর গ্রেভি কিন্তু অনেক থিক, একদম যে থিন ঠিক তা না। আর এর সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তারপর আমরা নিয়ে নিচ্ছি চুই জাল। এই যে দেখতে পাচ্ছেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস মাংস দিছে তারা। 4 পিস দেওয়ার কথা ছিল, ভুলে হয়তো 1 পিস বেশি দিয়ে দিছে। আর এই যে রসুনটা দেখতে পাচ্ছেন, রসুনের মনে হয় পলিও হয়েছে, সাইজ একটু ছোটো, আর একটু বড় হলে ভালো হতো। সাথে চুই তো নাই, কারণ চুইটা তারা একদম ব্ল্যান্ড করে দিছে। তো সফটনেসটা দেখে, এই যে মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন, দললে একদম ছিঁড়ে গেছে। আর এই যে দেখেন মশলাগুলো কিন্তু একদম মাংসের ভিতর পর্যন্ত গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, দললে ছিঁড়ে যাচ্ছে এবং মশলাগুলো মাংসের ভিতর পর্যন্ত গেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে ওনাদের পোলাও। আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু মোটামুটি জর্জরে আছে। আর এখানে যে রাইসটা ইউজ করছে, আমি বরাবরের মতো আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু একদম হাই লেভেলের যে চিনি গুঁড়া চাউল সেটা কিন্তু ইউজ করা পসিবল না। এখানে কাটাটি চাল যেগুলো আছে সেগুলো ইউজ করছে, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে, মোটামুটি খারাপ না, ভালোই। এই প্রাইসের মধ্যে এর থেকে ভালো বাই দেওয়া পসিবল না। আর এটা হচ্ছে ওনাদের খিচুড়ি, ভাইরাল খিচুড়ি। এটার জন্য মানুষ এত পাগল। এটার রাইসও কিন্তু সেম কাটাটি চাল ইউজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন জর্জরে আছে, একদম একদম যে ড্রাই হয়ে আছে ঠিক তা না, মোটামুটি কিন্তু দেখতেও যেরকম ভালো, আশা করি খেতেও তেমন ভালো লাগবে। এখন ট্রাই করে দেখি। তো আমি যেহেতু খিচুড়িটা ভাইরাল বেশি, খিচুড়িটা ট্রাই করবো। খিচুড়ি ট্রাই করবো হচ্ছে আমি চুই জাল দিয়ে। তো 2 পিস মাংস, কিছুটা গ্রেভি আর রসুনটা নিয়ে ভালোভাবে মাখিয়ে হালকা পরিমাণে লেবু দিয়ে অস্থির একটা বাইট হবে। কিছুটা পরিমাণ মাংস নেই। আপনারা খিচুড়ি এবং চুই জালের টেক্সচারটা দেখছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো এখন বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। ও ভাই, চুই জালটা সেই লেভেলের মজা ভাই। তো মিরপুর 2-এর যে মধ্যরাতের খিচুড়িগুলো আছে, এগুলো ভাইরাল হওয়ার মেন কারণ হচ্ছে ভাই এই চুই জাল। এখানকার চুই জাল ম্যাক্সিমামগুলোই ভালো, 2-একটা খারাপ হতে পারে, বাট এখানকার প্রবলেম একটাই, হাইজিনের প্রবলেম, যেটা আমি বারবারই বলি। তো হাইজিন অনেকটাই কিন্তু এখানে ইমপ্রুভ হয়েছে, আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো আশা করি 3 দিন আরও ইমপ্রুভ করবে তারা। ভাই তেল মশলা একদম ঠিকঠাক ভাই, পুরাই অস্থির লেভেলের একটা খাবার। এখানে আপনার ধনিয়া, তারপর গরম মশলার হালকা হালকা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আদার পরিমাণ ঠিকঠাক আছে ভাই। 100-তে 100, 10-এ 10। এটা রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 9। তো তারপর ট্রাই করবো হচ্ছে আমরা ফেমাস হান্ডি বিফ। হান্ডি বিফও কিন্তু চুই জালের মতো ফেমাস। তো আমরা 2 পিস মাংস আর গ্রেভি নেই। গ্রেভির পরিমাণ একটু কম হয়ে গেছে, গ্রেভিটা যদি আর একটু বেশি হতো ভালো হতো, বাট গ্রেভি যদি আমি চাই আনলিমিটেড নিতে পারবো। তো হান্ডি বিফের গ্রেভি, কিছুটা পরিমাণ লেবু এবং মাংস দিয়ে এখন একটা বাইট হয়ে যাক। হ্যাঁ ভাই, চুই জলটা আমার কাছে যে লেভেলে ভালো লাগছে, হান্ডি বিফটাও মোটামুটি সেম পরিমাণ ভালো লাগছে, বাট আমার কাছে চুই জলটা বেশি ভালো লাগছে। হান্ডি বিফটা একটু কম ভালো লাগছে, এর কারণ হচ্ছে মাংসটা হালকা একটু হার্ড আছে চুই জলের থেকে, হান্ডি বিফটা একটু হার্ড। তো ভাই কয়লা দিয়ে রান্না করে, তো দ্যাটস ওয়াই আপনার প্রপার হিটটা তারা প্রোভাইড করতে পারে না। আর যেহেতু এখানে রান্না করে, তারা যদি একদম দীর্ঘ সময় রান্না করে, যেহেতু আমি দোকানের ওপেনিংয়ে আসছি, আমি যদি শেষের দিকে আসছি তাহলে মাংসটা আরও সফট হয়ে যাবে, আরও ভালো লাগতো। আর এখানে ভাই তেল মশলার পরিমাণ ঠিকঠাক আছে। তো ভাই হান্ডি বিফে সরষের তেল দেওয়ার কারণে হালকা একটা জাস পাচ্ছি, আর এর কারণে মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। তো আমরা তারপর ট্রাই করবো হচ্ছে ওনাদের রোস্ট। আপনারা তো রোস্টের সাইজ দেখতেই পাচ্ছেন ভাই, রোস্টের সাইজ কিন্তু মাশাআল্লাহ। তো আমরা এটার সফটনেস দেখি, এই দেখতে পাচ্ছেন একদম দলে ছিঁড়ে যাচ্ছে। আর মশলা কিন্তু ভিতর পরিমাণ একদম যে গেছে ঠিক তা না, হালকা হালকা কিন্তু হোয়াইট আছে, সাদা আছে। তো
আর একটু কুক হতো, কিন্তু মোটামুটি কিন্তু খারাপ না, দেখতে ভালোই লাগতেছে। তো খেয়ে দেখি কেমন। তো পোলাও দেখিয়ে দেখি, হালকা একটা গ্রেভি নেই, তো হালকা পরিমাণে গ্রেভি নিয়ে রোস্টটা নিয়ে, তো হালকা পরিমাণে গ্রেভি, তারপর লেবু দিয়ে এবং রোস্টের বড় একটা পিস নিয়ে একটা পাগলা বাইট হোক। কি বলেন? নট ব্যাড ভাই। আমি তো মনে করেছিলাম ভাই মশলা তো ভিতর পর্যন্ত যায় নাই, মানে বেশি একটা ভালো লাগবে না, বাট মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না ভাই। এটা ফ্রাই করা তো দ্যাটস ওয়াই ভিতর পর্যন্ত একদম মশলাটা যায় নাই, হালকা ফ্রাই করছে। ডিপ ফ্রাই যদি করতো তাহলে মশলাটা ভিতর পর্যন্ত যাইতো, মোটামুটি খারাপ লাগতেছে না। তো ভাই আমি এই রোস্টের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। আর আপনার হান্ডি বিবি রেটিংটা দিতে বলে গেছি ভাই। হান্ডি বিবি রেটিং যদি আমি 10-এর মধ্যে 8 না দেই তাহলে ভাই এটাকে ঠকানো হবে, কারণ ভাই হান্ডি বিবি কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই, অনেক ভালো লাগছে। তো লাস্ট আমরা ট্রাই করবো হচ্ছে রাজশাহী স্টাইলের একদম কালাবোনা। আপনাদেরকে মাংসের সফটনেসটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সফটনেস কিন্তু খারাপ না। আপনার কালাবোনা কিন্তু ইউজুয়ালি হালকা একটু হার্ড হয়, কারণ আপনার প্রচুর পরিমাণে কুক করে, তো অনেক হিট প্রোভাইড করে, দেওয়া হার্ড হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন। আর মাংসটার কিন্তু ভিতর পর্যন্ত হালকা কালো হয়ে গেছে, খারাপ না কিন্তু। আর আপনার কালাবোনার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার উপরেরটা অনেক হার্ড হবে, ভিতরটা একদম সফট হয়ে যাবে, বাট একদম সেটা পাচ্ছি না আমি। ভিতরেরটাও হার্ড, উপরেরটাও হার্ড। ভিতরটা যদি একদম সফট হয়ে যেত এবং উপরটা হার্ড থাকতো তাহলে 100-তে 100 থাকতো, 10-এ 10 থাকতো। তো তারপরে ট্রাই করে দেখি কেমন লাগে। তো হালকা পরিমাণে গ্রেভি, 2 পিস মাংস, তো গ্রেভি দিয়ে মাখিয়ে কিছুটা পরিমাণ কালাবোনা নিয়ে হালকা একটু লেবু চিপ দিয়ে একটা বাইট হয়ে যাক। আপনারা টেক্সচারটা দেখছেন, দেখতেই কিন্তু লোভনীয়, একদম 100-তে 100 লাগতেছে। এখন খেতে দেখি কেমন। ও তুই আমি ভাই কালাবোনাটা ভাই 100-তে 100, 10-এ 10 ভাই। বাট কালাবোনা থেকে আমি গরম মশলার হালকা একটু বেশি চাষ পাচ্ছি, মানে মশলাগুলো একটু বেশি বেশি হয়ে গেছে। আর একটু যদি কমিয়ে দিত না ভাই, ভাই কি বলতাম ভাই, এটা ভাই সেরা সেরা হতো। বাট খারাপ না, কিন্তু ভালোই লাগতেছে। তো ওভারঅল সবগুলো খাবারই আমার ভালো লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে আমার চুই জাল, সেকেন্ড ভালো লাগছে হচ্ছে আমার হান্ডি বিফ, তারপর হচ্ছে এই আপনার কালাবোনাটা, তো লাস্টে ভালো লাগছে হচ্ছে আপনার চিকেন রোস্ট। তো ওভারঅল সবগুলো খাবার আমি রিকমেন্ড করি, আপনারা সবগুলো খাবার ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন, কারণ ভাই এক একজনের টেস্ট বাট এক এক রকম, আর রান্না জিনিসটা এক এক সময় এক এক রকম হয়। আজকে ভালো হয়েছে, কালকে নাও হতে পারে, আবার আজকে ভালো হয় না, কালকে ভালো হতে পারে। যেমন এটাতে আজকে মশলাটা বেশি বেশি লাগতেছে, হয়তো কালকে এটাতে একদম প্রপার মশলাটা তারা প্রোভাইড করতে পারে। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও। টেস্ট কিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ দ্যাট, যে উবার নাউট।